আজকে একটা সিটি স্ক্যান আসলো, তো ভাবলাম এই সিটি স্ক্যানটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। এখন ব্রেইন নিয়ে আসলে ভাবতেও অবাক লাগে মাঝে মাঝে, যে কিভাবে এই জেলি লাইক স্ট্রাকচার আসলে আমাদের ক্রিয়েশনের এন্টায়ার ফ্যাব্রিকটাকে ধরে রাখে। হাউ দ্য হিউম্যান মাইন্ড ওয়ার্কস, হোয়াট উই থিঙ্ক, হোয়াট উই লাইক, দ্য মেমোরিজ উই হোল্ড, এই সব কিছু আসলে ব্রেইন ধরে রাখে। তো এই ব্রেইনে যখন স্ট্রোক করে কেউ, তখন আসলে স্ট্রোক করার পরবর্তীতে কী চেঞ্জ হয় সেটা একটু আমরা আজকে দেখার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। তো এইটা একটা পেশেন্টের ব্রেইন, এখন ব্রেইনের সিটি স্ক্যান আর কি। তো এই সিটি স্ক্যান মনে রাখবা এটা এক্স রের প্রিন্সিপালকে ফলো করে। তাহলে এক্স রেতে আমরা জানি কোনো হার্ট স্ট্রাকচারকে আমরা কিভাবে দেখি। হার্ট স্ট্রাকচারকে এক্স রেতে আমরা সাদা দেখি, ওপ্যাক দেখি। তো সিটি স্ক্যানে এটার টার্মটা একটু চেঞ্জ হয়, এটাকে বলা হয় হাইপার ডেন্স। হাইপার ডেন্স। আর যে জায়গাগুলো কালো দেখতেছো সেগুলোকে তুমি বলবা হাইপোডেন্স। ঠিক আছে? তাহলে হাইপার ডেন্স অ্যান্ড হাইপোডেন্স। এখন হাইপার ডেন্স স্ট্রাকচার অবভিয়াসলি ইজ দ্য বোন, অ্যান্ড হাইপোডেন্স যে স্ট্রাকচারগুলো সেগুলো আসলে ব্রেনের পানি। তাহলে ব্রেনের পানি কোথায় কোথায় আছে? এই যে এই জায়গাটা দেখতেছো, এটা হলো ব্রেনের ল্যাটারাল ভেন্ট্রিকল। হ্যাঁ। এবং এই যে একটা বড় জায়গা সাইড দিয়ে আসছে, এটা হলো সিলভিয়ান ফিশার। হ্যাঁ। নর্মাল একটা মানুষের সিলভিয়ান ফিশার কখনোই এত বেশি বড় থাকে না। এটা একটা বয়স্ক রোগীর সিটি স্ক্যান, যার তোমার দেখা গেছে যার ক্ষেত্রে অলরেডি কর্টিক্যাল অ্যাট্রফি হচ্ছিল। এবং কর্টিক্যাল অ্যাট্রফি মিন্স ব্রেনটা শ্রিঙ্ক করা। ব্রেন যখন শ্রিঙ্ক করে, এটার আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন হলো যে এই সালকাই এবং জাইরাই এগুলো অনেক ওয়াইড হয়ে যাবে, এগুলোতে সিএসএফ ঢোকা শুরু করবে। ঠিক আছে? আচ্ছা, এই ব্রেনের এই যে খাঁজগুলো, এগুলো হলো সালকাই। এবং সালকাই হওয়ার কারণে এই খাঁজের চারপাশে যে উঁচু জায়গাগুলো, এগুলোকে আমরা বলি জাইরাস। এগুলো অবশ্যই তোমরা সবাই পড়ে আসছো, এটা নিয়ে খুব বেশি কথা না বলি। তাহলে দেখো এখানে একটা ছবি দেখাচ্ছে, দিস ইজ এ হেলদি ব্রেইন অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাট্রোফাইড ব্রেইন। হ্যাঁ, সেরিব্রাল অ্যাট্রফি হয়েছে। তো যখন অ্যাট্রফি হয়ে ব্রেনটা শুকায় যায়, তখন খুব অবভিয়াসলি এই যে এটা হলো সালকাই, এই সালকাইগুলো দেখে মনে হবে নর্মাল থেকে ওয়াইডেনিং। হ্যাঁ। আচ্ছা, এবং ব্রেন যেহেতু একটু স্পেস পায়, ভেন্ট্রিকল, নর্মাল ভেন্ট্রিকল যেহেতু সিএসএফ, মানে নর্মাল যে ব্রেনের ভেন্ট্রিকল, সেটা ব্রেনের কর্টিক্যাল ম্যাটার চাপে যতটা চুপসায় থাকে, ব্রেন যখন অ্যাট্রফি হয়, ওই চাপটা বা ওয়েটটা যখন চলে যায়, তখন ভেন্ট্রিকলগুলো একটু ডাইলেট করে। ঠিক আছে? এবং এই যে কর্টেক্স দেখো থিন হয়ে গেছে, এই কয়েকটা চেঞ্জ আমরা একটা পেশেন্ট যার সেরিব্রাল অ্যাট্রফি হয়েছে, যার ব্রেন শুকায় যাচ্ছে, তার মধ্যে আসলে আমরা দেখতে পাই। ঠিক আছে? ওকে। তাহলে এই পেশেন্টটারই সিটি স্ক্যান সামহাও আমরা পাইছিলাম। উনি স্ট্রোক করার আগের সিটি স্ক্যানটা আমাদের কাছে ছিল, স্ট্রোক করার পরের সিটি স্ক্যানটা আমাদের কাছে ছিল। তো উনি আসলে একটা ম্যাসিভ স্ট্রোক করে, এবং যখন ম্যাসিভ স্ট্রোক করে, ব্রেনের সারফেস ওয়াইজ আমরা মনে রাখবো সবসময় যে ব্রেনের এই পিছের অংশটুকুকে সাপ্লাই দেয় হলো পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি, ব্রেনের এতটুকু জায়গাকে সাপ্লাই দেয় হলো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এর বাইরে বাদ বাকি যতটুকু জায়গা আছে এটাকে সাপ্লাই দেয় মিডল সেরিব্রাল আর্টারি। হ্যাঁ। তো কোনো জায়গায় স্ট্রোক করা মানে এই যে এখান দিয়ে ধরো মিডল সেরিব্রাল আর্টারি বের হয়, তো মিডল সেরিব্রাল আর্টারি যেই জায়গা থেকে বের হচ্ছে, যে এখান দিয়ে মিডল সেরিব্রাল আর্টারি বের হয়, তো মিডল সেরিব্রাল আর্টারির সার্কুলেশনটা ব্লক হয়ে যায়। তখন এতটুকু জায়গার ব্রেইন সে ব্লাড সাপ্লাই পায় না। ব্লাড সাপ্লাই সে যখন না পায়, তখন ব্রেইনটা মারা যায়, বা ব্রেইন সেলগুলো মারা যায়। মারা গেলে আমরা জানি ইট বিকামস লাইক ডেড টিস্যু। এখন পুরো বডিতে তোমার ডেড টিস্যুতে একটা চেঞ্জ হয়, যেটাকে আমরা বলি ফাইব্রোসিস। হ্যাঁ। বডি ক্লিনস আপ দ্য ডেড টিস্যু বাই ক্রিয়েটিং ফাইব্রোসিস। ব্রেইনের এই ফাইব্রোসিসটাকে বলা হয় গ্লায়োসিস। গ্লায়োসিস, হ্যাঁ, বা গ্লায়োটিক টিস্যু। ব্রেনের যে গ্লায়াল সেল আছে, এরা এই কাজটা করে, স্পেশালি মাইক্রোগ্লায়া এই কাজটা করে। আচ্ছা, তখন এই জায়গাটা, এই সেলগুলো দে আর নট ফাংশনিং এনিমোর। ঠিক আছে? এবং এই চেঞ্জটা যখন হয়, ধরো এটা তোমরা এখনও দেখা শিখো নাই, ব্রেনের মোটর কর্টেক্স থাকে এক্স্যাক্টলি এই জায়গায়। ঠিক আছে? মোটর কর্টেক্স থাকে এই জায়গায়। তাহলে মিডল সেরিব্রাল আর্টারিতে স্ট্রোক করার কারণে রোগীর মোটর কর্টেক্সের সেলগুলো যখন কাজ না করে, তখন রোগী পার্মানেন্টলি তার এক পাশে পাওয়ার হারায় ফেলে। ঠিক আছে? এবং ব্রেনে ইন্টারনাল ক্যাপসুল থাকে হলো, ব্রেনের যে এই জায়গাটা হলো ইন্টারনাল ক্যাপসুলের জায়গা। হ্যাঁ, এই জায়গাটা ইন্টারনাল ক্যাপসুল থাকে। এখানেও যদি ইনভলভ হয়, তখন রোগীর ইন্টারনাল ক্যাপসুল দিয়ে অনেকগুলো ফাইবার যায়, যেমন কর্টিকো স্পাইনাল ট্র্যাক যায়, কর্টিকো বালবার ট্র্যাক যায়, দ্যাট মিনস ফেশিয়াল নার্ভ ইনভলভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই ট্র্যাকটা যদি দেখো যে ইনভলভ, তাহলে তুমি বুঝবো যে রোগীর ফেশিয়াল নার্ভ ইনভলভ হয়ে গেছিলো। হ্যাঁ, ফেশিয়াল নার্ভের উইকনেস যেটা স্ট্রোকের পরে হয়, এটা হইতে পারে। আচ্ছা, এই পেশেন্টের সিটি স্ক্যান উনি ম্যাসিভ স্ট্রোক করার পরে। তাহলে আমরা একটু খেয়াল করি রোগীর আসলে চেঞ্জ কী হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে, দেখো ভেন্ট্রিকলটা দেখে মনে হচ্ছে অনেক বেশি বড়। হ্যাঁ, ভেন্ট্রিকলটা বড় দুইটা কারণে, কারণ ব্রেন তো চুপসায় গেছে, ছোট হয়ে গেছে। তো ব্রেন যে ছোট হয়েছে, এই জায়গাটা, এক্সট্রা জায়গাটা ইজ রিপ্লেসড বাই সিএসএফ। এই সিএসএফ প্রোডাকশন হয় কোথায়? ভেন্ট্রিকলে।
তো ভেন্ট্রিকেলকে বেশি বেশি প্রোডাকশন করতে হচ্ছে, বড় হচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেনের চাপে ভেন্ট্রিকেল একটু চুপসায় থাকতো। এখানে যেহেতু ব্রেন কম, ব্রেনের চাপটা কম, এখানে ভেন্ট্রিকেলটা একটু ডাইলেট হয়ে গেছে। আচ্ছা, এই পেশেন্টে তুমি যদি দুই পাশ খেয়াল করো, তুমি দেখবা রোগীর রাইট পাশে এখানে একটা কালো জায়গার মতো আছে, হ্যাঁ। তো তোমাকে মাথায় রাখতে হবে সিটি স্ক্যানে কালো দেখা মানেই আমাকে ধরে নিতে হবে এখানে দের ইজ সামথিং আইদার এয়ার অর ইট ইজ ফ্লুইড, দ্যাট মিনস সিএসএফ, হ্যাঁ। এখন ব্রেনে তো বাতাস ঢোকার সুযোগ নেই, এই জায়গাটা হলো সিএসএফ। এবং এই সিটি স্ক্যান দেখে আমরা বলতে পারি দেখো ওনার এই জায়গায় ব্রেন টিস্যু নাই বললেই চলে, পুরোটা সিএসএফ চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা তোমাকে ইন্ডিকেট করবে যে রোগীটার এই জায়গায় আসলে মানে হি আন্ডারওয়েন্ট ম্যাসিভ স্ট্রোক, যার কারণে ব্রেইন টিস্যুতে লস আছে। ঠিক আছে, এবং এটার আসলে ফেট ভালো না, বিকজ ব্রেইন টিস্যু ওয়ান্স ইটস লস ইজ লস্ট ফর এভার। ঠিক আছে, ওকে।